দর্শক, এই মুহূর্তে আসাদ গেট সোনার বাংলা ফিলিং স্টেশনে আছেন সহকর্মী বিপুল দেবরায়। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। বিপুল, পাম্পগুলোতে তেলের সরবরাহ কেমন দেখছেন, আর সবগুলো পাম্পে তেল সরবরাহ করা হচ্ছে কিনা জানাবেন। মৃত্যু সরবরাহের যে বিষয়টি বলতে গেলে আসলে একটা পাম্প যে পরিমাণ তেল পাওয়ার কথা সেটা কিন্তু পাচ্ছে না। এটা রাজধানীর প্রতিটা পেট্রোল পাম্পের চিত্র একই, অর্থাৎ এখানকার পাম্প মালিকরা বলছেন যে আসলে প্রতিদিন যে চাহিদা অনুযায়ী তাদেরকে তেল দেওয়া প্রয়োজন সেই অনুযায়ী তারা পাচ্ছেন না। সেই ক্ষেত্রে এই সংকটটা সৃষ্টি হয়েছে এবং আমরা অনেকগুলো পেট্রোল পাম্প দেখেছি। এর আগের সংবাদেও জানানোর চেষ্টা করেছি যে আসলে তেল না থাকার কারণে কয়েকটি পাম্প ইতিমধ্যে বন্ধ রয়েছে এবং দেখা যাচ্ছে গত একদিন ধরে তারা লাইনে ধরে, গতকাল রাত থেকে লাইনে ধরার পরেও তারা এখনও অবস্থান করছে, কিন্তু তেলের পাম্প এখনও খোলা হয়নি এবং সেই পাম্পগুলো বলা হচ্ছে হয়তো হয়তো তেলটা দিতে পারবে। ঠিক একই চিত্র সোনার বাংলা ফিলিং স্টেশন যেটি আছে সেটিতে, তবে সেটিতে তেল সরবরাহ চলছে, অর্থাৎ সকাল থেকে এখানে তেল দেওয়া হচ্ছে। তবে তারা বলছেন যে আসলে এই তেলটি আসলে কতক্ষণ পর্যন্ত নাগাদ দিতে পারবে সেটা তারা জানতে পারছেন না। এবং আপনি দেখতে পাচ্ছেন, ক্যামেরা চোখ দিয়ে দেখানোর চেষ্টা করছে, অনেকে কিন্তু আমাদেরকে দেখে ক্ষোভ প্রকাশ করছেন। একটু কথা বলার চেষ্টা করব, তারা কি বলতে চাচ্ছেন বলেন। আমরা সকাল 5টায় আসছি, এখন পর্যন্ত তেল পাইনি, এখন লাইনে আছি, ইনশাল্লাহ মনে হয় পাবো। ঠিক আছে, সকাল 5টা থেকে যদি এখন পর্যন্ত লাইনে থাকি তাহলে আমরা কাজ করব কি? হ্যাঁ, সরকার তো বলতেছে তেলের অভাব নাই, কিন্তু আমরা তো তা পাচ্ছি না ওইভাবে। সকাল 5টায় আসছি, এখনো তেল লাইনেই আছি। দেখেন, আপনি তো শুনছিলেন আসলে এখানকার যারা চালকরা রয়েছেন, কেউ 5টায়, কেউ রাত 2টায়, কেউ রাত 3টায় গতকাল থেকে অপেক্ষা করছেন। এবং এই লাইনটি আমরা যতটুকু খবর নিয়েছি ইতিমধ্যে সেটি মোহাম্মদপুরের একেবারে তাজমহল রোড পর্যন্ত ছড়িয়ে গেছে, এমনটা আমরা জানতে পেরেছি। সেই সাথে শুধু এখানে মোটরসাইকেলের লাইন না, এখানে অন্য অপোজিট যে পাশ রয়েছে সেখানে কিন্তু প্রাইভেট কারেরও দীর্ঘ লাইন রয়েছে। এবং বলতে গেলে এখানে যারা রয়েছেন আছে দীর্ঘক্ষণ ধরে তারা অপেক্ষা করছেন এবং তাদের এই ভোগান্তির চিত্র আসলে ফুটে উঠছে বিভিন্ন কর্মকাণ্ডে আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আরেকটা বিষয় জানিতে চাই যে কিছুক্ষণ আগেও কিন্তু যে বিরোধী দলীয় নেতা যে এখানে পরিদর্শন করেছেন তারাও কিন্তু সমবেদনা জানিয়েছেন এবং এখানকার যারা গ্রাহক, তেলের গ্রাহক, তারাও বলছেন যে সরকার যাতে এটা খুব দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করে। জি, আমরা আশাবাদী যে দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে। ধন্যবাদ আপনাকে।